Audio Jungle. বন্ধুরা, আমি এখন আছি টিএসসির মোড় দিয়ে সরোয়ার্দী উদ্যানে ঢুকবো। আজকে শুক্রবার, আজকে এই জন্য প্রচুর ভিড়। ঐতিহাসিক এই সরোয়ার্দী উদ্যান, এখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখানে ভাষণ দিয়েছিলেন এবং প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং আরও বিশ্ববরেণ্য নেতারা এখানে এসে ভাষণ।
ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের এটা হলো স্বাধীনতা স্তম্ভ। অনেক দূর থেকে এর আলোটা আসলে অনেক চমৎকার লাগে। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের এই স্বাধীনতা স্তম্ভ, এখান থেকে আমরা আপনাদের ভিউটা দেখাবো। ভিউটা দেখার পরে আপনারা একটু কমেন্ট করবেন কেমন লাগে। আর সবচেয়ে বড় কথা হলো যে এই স্বাধীনতা স্তম্ভ মূলত এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছিল, যেটা এখানে ছিল আপনার ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছিলেন। এরপরে স্বাধীনতার পরবর্তীর দিক দিয়ে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে এখানে এনেছিলেন, যে নেলসন ম্যান্ডেলা, তারপর ইয়াসির আরাফাত, এদেরকে নিয়েও এখানে একটা জনসভা হয়েছিল। এরপরে এই স্বাধীনতা স্তম্ভ এখানে তৈরি হয়। আর এই স্বাধীনতা স্তম্ভটা যখন রাত্রের বেলা সিনারিটা হয় অসাধারণ হয়, বিশেষ করে এই জায়গাটা রাত্রের বেলা খুবই একটা বিউটিফুল হয়, আলোটা খুবই সুন্দর। আর এই আলোটার কারণ
দূর থেকে, অনেক দূর থেকে যেখানে আলোটার স্তম্ভটা দেখা যায় খুবই সুন্দর লাগে। এটা আমাদের গৌরবময় একটা উজ্জ্বল একটা জায়গা, যে এটা একটা স্বাধীনতা, এখান থেকে আমাদের একটা স্বাধীনতার ডাক যে ঘোষণা করা হয়েছিল সেটা এই জায়গা। একসময় এটা ছিল রেড ক্রস ময়দান। এখানে সেই সময়কার ছিল যে এখানে রেড ক্রস ময়দানে ঘোড়া চড়তো, তো ঘোড়া চড়তো সেই রেড ক্রস ময়দানটা পরবর্তীতে এটা স্বাধীনতার স্তম্ভ জায়গা হয়েছে। এখান থেকেই সারা বাংলাদেশে ডাক দেওয়া হয়েছে, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এই ডাকে সারা 71 সালে সারা বাংলাদেশের মানুষ ঝাঁপিয়ে পড়ছিল, বাংলাদেশকে উদ্ধার করছে। আজকে সেই বাংলাদেশের সেই স্বাধীনতার স্তম্ভ এখানে তৈরি হয়েছে। তো আসলে এটা আমরা যারা পরবর্তী প্রজন্ম তাদের জন্য আমাদের এটা একটা দৃষ্টান্ত, অর্থাৎ আমাদের দেশকে ভালোবাসার জন্য, দেশকে অনুপ্রেরণা পাওয়ার জন্য এটা আমাদের জন্য খুবই দৃষ্টান্তমূলক একটা উদ্যোগ। আসলে এখান থেকে আমরা অনেক কিছুই শিখতে পারি যে আমাদের দেশটা আসলে কী পরিমাণ সংগ্রাম করা হয়েছিল, কী পরিমাণ দেশের জন্য মানুষের একটা কী পরিমাণ আত্মত্যাগ হয়েছিল। এটা আসলে ইতিহাস জানলে অনেক কিছু বোঝা যাবে। এই ইতিহাসটা আসলে আমাদেরকে ওইভাবে, আমি জানি না আমাদের শিক্ষা ব্যবস্থা ওইভাবে দেয়া আছে কি না ইতিহাসটাকে। আমি মনে করি এটা আমাদের প্রজন্মের পর প্রজন্ম যারা আছে তাদেরকে ঠিক এইভাবে ইতিহাসটাকে জানানো উচিত, এই ইতিহাসটাকে সবার জানানো উচিত। এই যে আমার ছোট্ট মেয়ে, সে হয়তো ভবিষ্যতে প্রশ্ন করবে যে বাবা এটা কি, তখন তাকে আমাকে বলতে হবে যে এটা একটা স্বাধীনতার স্তম্ভ। তখন সে আমাকে প্রশ্ন করবে যে স্বাধীনতার স্তম্ভ এটা কিসের জন্য, তখন আমি কি বলবো যদি আমি না জানি? আমি কিন্তু যুদ্ধের ওই সময়কার লোক না, আমি পরবর্তী। তাহলে ওই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? আমাকে জানতে হবে, দেশ সম্বন্ধে জানতে হবে, দেশকে বুঝতে হবে এই স্বাধীনতা স্তম্ভটা কেন তৈরি হয়েছে। আজকে আমার সন্তান আমাকে প্রশ্ন করবে যে স্বাধীনতার স্তম্ভটা কিসের জন্য, আমাকে তাকে বলতে হবে, তাকে জানাতে হবে। সে যখন প্রশ্ন করবে, আমি লজ্জায় যাতে না পড়ি, আমাকে জানতে হবে। শুধু আমি না, আমাদেরকে, আমরা যারা প্রজন্ম আছি তারা অবশ্যই এটা জেনে নেওয়া উচিত পরবর্তী প্রজন্মদেরকে জানানোর জন্য। বাংলাদেশের জাতীয় পতাকা আর এই যে একটা আগুন জ্বলন্ত, এটাকে শিখা চিরন্তন বলে। সরোয়ার্দী উদ্যানের এটার স্বাধীনতার যে প্রতীক শিখা চিরন্তন, এটা 24 ঘন্টা এটা জ্বলন্ত থাকে, এটা কখনো নেবানো হয় না। শুধু জাতীয় পতাকাটা সকালে ওঠানো হয় আর সূর্য ডোবার সাথে সাথে নামানো হয়। আর শিখা চিরন্তন যেটা, এটা সবসময় জ্বলন্ত থাকে।
আজকে এই পর্যন্তই। আগামীতে আমাদের নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আপনারা সেই পর্যন্ত ভালো থাকবেন। সবাইকে আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।